নমস্কার বন্ধুরা, স্টাডি বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। রিসেন্টলি একটি ডেভেলপমেন্ট সামনে এসছে ইউএস এবং চায়না সম্পর্ককে নিয়ে, যে ইউএসএ একটি স্ট্রাইক ফোর্স গঠন করছে চায়নার বিরুদ্ধে, চায়নাকে কাউন্টার করার জন্য। এখানে আপনারা হেডিং দেখতেই পাচ্ছেন, ইউএস ফর্ম স্ট্রাইক ফোর্স টু কাউন্টার চায়না। চায়নাকে কাউন্টার করার জন্য ইউএস কী করছে? স্ট্রাইক ফোর্স গঠন করছে। তো কী কারণে স্ট্রাইক ফোর্স গঠন করছে ইউএস? তো সেই ব্যাপারে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। এখানে ইকোনমিক্স টাইমসের রিপোর্টে দেখতে পাচ্ছেন যে বাইডেন সাপ্লাই চেন স্ট্রাইক ফোর্স টু টার্গেট চায়না অন ট্রেড। মানে বাইডেনের যে সাপ্লাই চেন স্ট্রাইক ফোর্স আছে সেটা চায়নাকে টার্গেট করবে কোন ক্ষেত্রে? ট্রেডের ক্ষেত্রে। এই স্ট্রাইক ফোর্সটা গঠন করার মূল উদ্দেশ্যই হচ্ছে যে তাদের সাথে, যে চায়নার সাথে যে ইউএসের যে একটি ট্রেড ডেফিসিট আছে এবং ট্রেড নিয়ে অনেক মানে ওনাদের দুপক্ষের মধ্যে অনেক প্রবলেমের মধ্যে, মানে অনেক ঝামেলা চলছে। তো সেটা নিয়েই এটা স্ট্রাইক ফোর্সটি গঠন করা হচ্ছে আর কি। তো এখানে আরেকটি নতুন রিপোর্ট আছে, সেই রিপোর্ট আছে ইউএস প্ল্যানস নিউ ফ্লিট ফর ইন্দো প্যাসিফিক রিজিয়ন অ্যাজ ইট ফোকাস অন টাইস উইথ ইন্ডিয়া কাউন্টিং চায়না। তো মেনলি এখানে ইউএস কী করছে? ইউএস এটাও চিন্তাভাবনা করছে যে ইন্দো প্যাসিফিক রিজিয়ন যে রয়েছে, তো সেখানে একটি নতুন ইউএস নেভির নতুন একটি ফ্লিট তারা ডিপ্লয় করবে, যেন তারা চায়নাকে কাউন্টার করতে পারে এবং ইন্ডিয়ার সাথে মানে ইউএসের যে ভালো সম্পর্কটা রয়েছে সেটা আরও ভালো পর্যায়ে যায়। তো কি হয়েছে? তো অ্যাকচুয়ালি কি হয়েছে মানে এই যে স্ট্রাইক ফোর্সটা গঠন হয়েছে, মানে গঠন করা হচ্ছে ইউএসের তরফ থেকে, তো এখানে কেন, মানে কি কারণে করা হয়েছে সেটার ব্যাপারে আমরা জানবো। যে আমেরিকার রাষ্ট্রপতি জো বাইডেন স্ট্রাইক ফোর্স গঠন করার সিদ্ধান্ত নিয়েছেন, যে চায়নার বিরুদ্ধে তিনি স্ট্রাইক ফোর্স গঠন করার সিদ্ধান্ত নিয়েছেন। তো এবার ইউনাইটেড স্টেটস এই স্ট্রাইক ফোর্সের সাহায্যে চায়নাকে টার্গেট করবে তাদের আনফেয়ার ট্রেডের জন্য। যে ট্রেডের কথা আমি আপনাকে আগেই বললাম, যে তাদের একটা আনফেয়ার ট্রেড চলছে আমেরিকা এবং চায়নার মধ্যে, সেই আনফেয়ার ট্রেডটাকে কাউন্টার করার জন্য তারা এই স্ট্রাইক ফোর্সটা গঠন করছে। তো ইউনাইটেড স্টেটস প্রধানত কিছু ক্রিটিক্যাল প্রোডাক্টস যেগুলো তারা চায়না থেকে আমদানি করছিল সেগুলোর ওপর নজরদারি চালাবে, যেমন সেমিকন্ডাক্টরস থেকে শুরু করে বৈদ্যুতিক চালিত যে গাড়িগুলো রয়েছে সেগুলোর ব্যাটারি প্রোডাক্ট। এগুলো কি হয়? এগুলো মেনলি চায়না থেকে বেশি পরিমাণ করে, মানে বেশি পরিমাণ তারা মানে চায়না থেকে ইম্পোর্ট করে ইউনাইটেড স্টেটস। তো এই সমস্ত যে মানে ক্রিটিক্যাল প্রোডাক্টগুলো রয়েছে, তো এই ক্রিটিক্যাল প্রোডাক্টগুলোর ওপরেই নজরদারি করার জন্য এই টাস্ক ফোর্সটি গঠন করার তাদের ইচ্ছে। তো চায়নার বিরুদ্ধে কেন এই টাস্ক ফোর্স গঠন করার সিদ্ধান্ত? তো বাইডেন বলেছেন যে চায়না দ্বারা তৈরি ক্রমবর্ধমান চ্যালেঞ্জগুলি মোকাবিলা করতে তথা ইন্দো প্যাসিফিক এলাকায় তথা বিশ্বের শান্তির কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন। তো বাইডেন কি বলেছেন? যে চায়নার দ্বারা ক্রমবর্ধমান চ্যালেঞ্জগুলির মোকাবিলা করতে। তো আপনারা জানেন যে চায়না এখন সুপার পাওয়ার হওয়ার জন্য খুব উঠে পড়ে লেগেছে, এবং এটা মেনলি থ্রেট কার জন্য? আমেরিকার জন্য। তো সেই জন্য এটাকে কাউন্টার করার জন্য, এই চ্যালেঞ্জগুলির মোকাবিলা করার জন্য এবং ইন্দো প্যাসিফিক এলাকায় শান্তি তথা বিশ্ব শান্তি, যাই হোক আমেরিকা যে কোনো কিছু করুক না কেন, তারা সেটা বিশ্বের শান্তির কথাই বলে। তো এই কথাটা মাথায় রেখে তাদের এই সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন। তো তিনি আরও বলেছেন এই টাস্ক ফোর্স প্যানেল নজরদারি চালাবে এবং প্রয়োজনে প্রযুক্তিগত অপারেশন এর মাধ্যমে চায়নাকে কাউন্টার করবে। এবং প্রযুক্তিগতভাবে টাস্ক ফোর্স কী করবে? যে চায়নাকে কাউন্টার করার চেষ্টা করবে। তো এই টাস্ক ফোর্স কী করবে? এই টাস্ক ফোর্স লক্ষ্য রাখবে যে যেন চায়না সাপ্লাই চেনের উপর কোনো ধরনের নিয়ম লঙ্ঘন না করে। তো চায়না থেকে যে সমস্ত কিছু সরঞ্জাম চায়না থেকে ইম্পোর্ট করে আমেরিকা, তো এগুলো সাপ্লাই চেনের এগুলো যেন সাপ্লাইয়ের ক্ষেত্রে কোনো ধরনের নিয়ম লঙ্ঘন না করে চায়না, তো সেটা এই টাস্ক ফোর্স লক্ষ্য রাখবে। কর্মকর্তারা আরও বলেছেন যে আমেরিকার ডিপার্টমেন্ট অফ কমার্সের উদ্যোগে এটা বিবেচনা করা হয়েছে যে তারা জাতীয় সুরক্ষার কথা মাথায় রেখে সেকশন 232 ইমপ্লিমেন্ট করবে। মানে 232 সেকশন আন্ডারে ওরা একটা ইনভেস্টিগেশন করবে বা ইমপ্লিমেন্ট করবে, যে তারা কিছু জিনিস যেমন নিওডাইমিয়াম ম্যাগনেট এবং অন্যান্য ইন্ডাস্ট্রিয়াল অ্যাপ্লিকেশন ওরা কি করে? চায়না থেকে ইম্পোর্ট করে। তো এই জিনিসগুলো যে আনা হচ্ছে, তো এই জিনিসগুলোর ক্ষেত্রে কি মানে আমেরিকা এটা একটা নিজের দেশের মধ্যেই একটা ইনকোয়ারি করবে যে এই সমস্ত জিনিস যে চায়না থেকে ইম্পোর্ট করা হচ্ছে,
এর ফলে দেশের কোনো মানে জাতীয় নিরাপত্তা নিয়ে কোনো মানে থ্রেট আছে কি না আমেরিকার জন্য। এবং নিওডাইমিয়াম ম্যাগনেট এবং অন্যান্য ইন্ডাস্ট্রিয়াল অ্যাপ্লিকেশন আমেরিকা খুব বেশি পরিমাণ চায়না থেকে আমদানি করে। তো এই সমস্ত যে ইন্ডাস্ট্রিয়াল অ্যাপ্লিকেশন আছে এবং এই ধরনের ম্যাগনেট যেগুলো মেনলি ধরেন গাড়ির মানে যে নিওডাইমিয়াম ম্যাগনেট এই সমস্ত কিছু বৈদ্যুতিক চালিত যে গাড়িগুলো রয়েছে সেগুলো তো প্রচুর পরিমাণে ব্যবহৃত হয়। তো এই সমস্ত কিছু কী হয়, আমেরিকা প্রচুর পরিমাণে চায়না থেকে ইম্পোর্ট করে। তো আমেরিকা কোভিডের সময় গভীর চ্যালেঞ্জের মুখে পড়েছিল। আমেরিকা মেনলি এই মানে যে এই স্ট্রাইক ফোর্সটি গঠন করা হচ্ছে, তো মেনলি এর পিছনে কারণ আছে যে আমেরিকা যখন একটা সময় কোভিডে মানে করোনার জন্য আমেরিকাতে খুব বেশি পরিমাণ লোক মারা যাচ্ছিল এবং তাদের সেখানকার যে হেলথ সিস্টেমটা সেটা মানে খুব কম্প্রোমাইজ হয়ে যাওয়ার মতন অবস্থায় ছিল। তো সেই সময় যে মেডিকেল ইকুইপমেন্টগুলো ছিল, এই মেডিকেল ইকুইপমেন্টগুলো কী ছিল, মানে আমেরিকা থেকে চায়না থেকে ইম্পোর্ট করা হতো। তো এই সমস্ত মেডিকেল ইকুইপমেন্ট আসার মানে যেহেতু ওরা ইম্পোর্ট করছে, তো সময় মতন যেহেতু মেডিকেল ইকুইপমেন্ট এসেনশিয়াল আইটেম, তো সময় মতন একটা টাইম ফ্রেম থাকে, ওই টাইম ফ্রেমের মধ্যে আসা জরুরি। তো এটা যদি না আসে তো অনেক পেশেন্টের জীবনের ঝুঁকি থাকে। তো এই সময় কী হয়েছিল, ওই করোনা কালে কী হয়েছিল যে এই সমস্ত যে মেডিকেল ইকুইপমেন্টগুলো রয়েছে সেগুলো চায়না থেকে আসতে দেরি হচ্ছিল। কী কারণে দেরি হচ্ছিল, যে তারা যে সাপ্লাই চেনটা রয়েছে, যে সাপ্লাই চেনের মাধ্যমে যেই সাপ্লাই চেনের মাধ্যমে চায়না থেকে জিনিসগুলো আমেরিকায় আসে, ওই সেখানে কোনো কিছু একটা গণ্ডগোল হয়েছিল, সেটা আমেরিকা কি লক্ষ্য করেছিল। তার জন্যই মেনলি এই টাস্ক ফোর্সটি গঠন করার কথা। তো আমরা এটা বোঝার চেষ্টা করছি যে সাপ্লাই চেনের পিছনে কোন কোন লজিস্টিক কাজ করছে। যে একটা সাপ্লাই চেন থাকে, সাপ্লাই চেনের পেছনে কি অনেকগুলো লজিস্টিক কাজ করে। এই লজিস্টিক ধরুন এখান থেকে আরেক জায়গা অবধি পৌঁছে দেয় আরেকটা লজিস্টিক, তার থেকে আরেকজন, এইভাবে করে কী কী লজিস্টিক কাজ করছে, তো সেটা বোঝার চেষ্টা করছে। এবং এটাকে আরও লজিস্টিক কাজ করছে যাতে আমরা এটাকে আরও বেশি ভালো করে অপারেট করতে পারি। জো বাইডেনের অর্থনৈতিক উপদেষ্টা জ্যারেড বার্নস্টেইন বলেছেন যে আমরা মানে যেই লজিস্টিক কী কাজ করছে, কোন কোন লজিস্টিক কাজ করছে এবং কীভাবে কাজ করছে, যেন আমরা সেদিকে আমরা দেখি এবং সেটিকে ভালোভাবে অপারেট করতে পারি। এবং আমেরিকা কোভিড-19 সময় মেডিকেল ইকুইপমেন্ট আমদানি করতে গভীর সংকটের মধ্যে পড়েছিল। এখন তারা আবার একবার গভীর সমস্যার মধ্যে পড়েছে। তো আমি আগেই বললাম যে কোভিড-19 সময়ে যে মেডিকেল ইকুইপমেন্টগুলো আসতে দেরি হচ্ছিল চায়না থেকে, সেটা চায়না নিজের ইচ্ছাকৃতভাবেই করছিল, সেটা সবাই জানে, কিন্তু মুখ খুলে কেউ বলতে পারে না। এখন তারা আবার একবার গভীর সমস্যার মধ্যে পড়েছে। এখন আবার তারা মানে আমেরিকা আবার একটি সমস্যার মধ্যে পড়েছে যে কিছু কিছু ক্ষেত্রে, যেমন কম্পিউটার চিপস, হ্যাঁ, স্টেলিং প্রোডাক্টস, এইগুলো যেগুলো গাড়ি তৈরির কাজে লাগে, যে কম্পিউটার চিপসের ক্ষেত্রে হোক, যা স্টেলিং প্রোডাক্টসের ক্ষেত্রে যেগুলো মেনলি ইলেকট্রনিক্স গাড়ি তৈরির ক্ষেত্রে লাগে, সেই সমস্ত জিনিস ইম্পোর্ট করতে মানে যে টাইম ফ্রেমটা মানে থাকে আর কি, যে আসার, সেই টাইম ফ্রেমের মধ্যে আসছে না। তো তার ফলে কি হবে, তার ফলে কি আমেরিকার অর্থনীতির দিক থেকে একটা প্রভাব পড়বে। কারণ যখন পার্টস আসবে না তখন প্রোডাক্টও রেডি হবে না, প্রোডাক্ট রেডি না হলে মার্কেটে সেটা যাবে না, মার্কেটে না গেলে সেটা কাস্টমারের কাছে পৌঁছবে না। তো এর ফলে কি আমেরিকার একটা অর্থনৈতিক দিক থেকে একটু প্রবলেমের মধ্যে হতে পারে। তো এখানে গার্ডিয়ানের রিপোর্ট, গ্লোবাল শর্টেজ ইন কম্পিউটার চিপস রিচেস ক্রাইসিস পয়েন্ট। তো এখানে গ্লোবালি একটা শর্টেজ কম্পিউটার চিপসের এখানে পড়ে গেছে, হ্যাঁ, যেটা একটা ক্রাইসিস পয়েন্টের মধ্যে চলে গিয়েছে। যে কম্পিউটার চিপস মেনলি গোটা মানে বিশ্বের মধ্যে, যে আমেরিকা চায়না থেকেই সেটা যায় বেশিরভাগ। তো এটা যেহেতু এখন চায়না যেহেতু তারা পাঠাচ্ছে না, তো তার ফলে কি গ্লোবালি একটা শর্টেজ সৃষ্টি হয়েছে কম্পিউটার চিপসের, হ্যাঁ, সেটা একটা ক্রাইসিস পয়েন্টে পৌঁছে গিয়েছে। তো এখানে মেডিকেল ডিভাইসেস শর্টেজ ডিউরিং দ্য কোভিড-19 পাবলিক হেলথ ইমার্জেন্সি, এটা ইউএসের ফুড অ্যান্ড ড্রাগ কন্ট্রোলের এটা রিপোর্ট। এখানে কি কোভিড-19 সময় মেডিকেল ডিভাইসেস শর্টেজের কারণে, হ্যাঁ, তারা সেখানে মানে খুব কোভিড-19 সময় সেখানে মানে হেলথ ইমার্জেন্সি একটা মানে সমস্যার মধ্যে পড়েছিল। এখানে চিপ শর্টেজ মিনস ইউএস ভেহিকেল মেকার্স ফেস 1.2 মিলিয়ন প্রোডাকশন শর্টফল। মিনস এখানে যে আমি আপনাদেরকে আগেই বললাম যে যেহেতু চিপস আসবে না, কম্পিউটার চিপস আসবে না, বা বিভিন্ন ধরনের ইলেকট্রনিক্স কম্পোনেন্টস আসবে না, যেগুলো ইলেকট্রনিক্স গাড়ি তৈরি থেকে লাগে, তো সেগুলো যেহেতু আসবে না, তো প্রোডাক্ট রেডি হবে না, প্রোডাক্ট রেডি না হলে সেটা মার্কেটে যাবে না। তো এখানে তাই বলা হয়েছে যে চিপ শর্টেজ মিনস ইউএস ভেহিকেল মেকে 1.2 মিলিয়ন প্রোডাকশন শর্টফল, মানে হচ্ছে
যে ইউএসের ভেহিকেল মেকাররা 1.2 মিলিয়ন প্রোডাকশন তাদের কম হয়ে গিয়েছে এই সমস্ত চিপের শর্টেজের কারণে। তো মেনলি এই সমস্ত কারণেই ইউএস কী করছে, যে এই স্ট্রাইক ফোর্সটি গঠন করছে যেন এটাকে তারা কাউন্টার করতে পারে, এবং কী কারণে এটা চায়না মানে হচ্ছে এটা, সেটা ওরা নজরদারি করতে পারে এবং যত তাড়াতাড়ি সম্ভব এই জিনিসগুলোকে তারা নিজের দেশের মধ্যে আনিয়ে সেটাকে কাজে লাগাতে পারে। তো এই ছিল আজকে আলোচনার মূল আলোচ্য বিষয়। আশা কর তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।